প্রিয় দর্শক, এটা একটা জীবত্তা ভাই। দেখেন, প্রকৃতির সৌন্দর্য নীলাভূমি বাড়ানোর জন্য এই মেঘনা লেকের দুই সারিতেই আপনার এলাকাবাসী, উৎসুক গরিব কৃষক এই কলা চারা, এই যে কলা চারা লাগাইছে প্রকৃতিটা সুন্দর করার জন্য, প্রকৃতির দৃশ্যটা সুন্দর হওয়ার জন্য। ভাইজান আপনাদেরকে দেখাই, এভাবে দেখেন প্রচুর কলা চারা লাগাইছিল। এখানে কোনো ভূমিদস্য না, কেউ জায়গা দখল করতেছে না। মূল বিষয় হচ্ছে প্রকৃতির সৌন্দর্য সাজানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, 1 ইঞ্চি জায়গা যেন খালি থাকে না। আপনার পরিবেশ জলবায়ু পরিবর্তন হওয়ার জন্য দেশে বেশি বেশি গাছ লাগাইতে কইছি। সেই কথার লক্ষ্যে বেশি বেশি চারা লাগাইতে কইছে, যে কোনো পরিত্যক্ত জায়গা পড়ি থাকুক। এখন আনোয়ার মির্জার প্রজেক্টের বাইরে দিয়ে মেঘনা লেকের দুই পাশে হাতিয়া, সুবর্ণচর, বোয়াডারি ভাইজান, এই যে অভয় আশ্রমের পাশাপাশি খালি জায়গাগুলোতেই এই এলাকাবাসী উৎসুক জনতা কিছু কলা চারা রোপণ করছি। আপনারা দেখেন, এই কলা চারাই এখানের এই গ্রীষ্মের তৃষ্ণটাই সুন্দর প্রকৃতি রানীর মতো সাজদু। বিভিন্ন প্রত্যঞ্চল থেকে এই আমাদের উপকূলীয় অঞ্চল সুবর্ণচর, এই মেঘনা লেকের পাশে মানুষ ঘুরতে আসে, বেড়াইতে আসে। এখানে নারকেল গাছ সারি সারি, পাশে যদি কলা গাছ সারি সারি থাকে, তাহলে মানুষ বসতে ঘুরতে একটা আরাম বোধ করত। কিন্তু দেখেন, এই আপনার এখানে কে বা কারা এই যে কলা গাছগুলা এভাবে রয়েছে আপনার কেটে, একদম সব কলা গাছ কেটে দিয়ে আপনি দেখেন কেটে দিয়ে ফেলে দিয়ে যাচ্ছে, ফেলে দিয়ে গেছে সব। এই দেখেন জীবত্তা মানে মানুষত্বা, এতগুলো কলা গাছ এভাবে রয়েছে কেটে প্রকৃতিটা সৌন্দর্য নষ্ট করে দিছে, প্রকৃতির আপনার ধারণটা নষ্ট করে দিছে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, আসলে ভিডিও করলাম, আমার কাছ থেকেও খারাপ লাগলো। এতগুলো কলা গাছ এভাবে কেটে ফেলা, এটা কিন্তু ঠিক করা না। আর এটা পরিত্যক্ত জায়গা, এখানে বিভিন্ন পর্যটক আসে এখানে ঘুরতে। এই পর্যটকগুলো আসি বসতো, দেখতো, বিভিন্ন বিনোদনের অঙ্গনে কথাবার্তা বলতো। কিন্তু এই প্রকৃতিটা নষ্ট করে দিতেছি, এটা তো সরকারের একটা অংশ। আমি বলবো, এখানে কোনো ভূমিদস্যু নাই, জায়গা দখলবাজ নাই, কেউ জায়গাটা দখল করতে আসে নাই, কেউ কারো দরকার নাই। এটা পরিত্যক্ত জায়গা, এলাকা ভিত্তিক এখানে লোকজন আসি 2-4টা কলা গাছ লাগাইছে। আর আমরা যারা এখানে কন্টেন্ট ভিডিও করতে আসি বা প্রকৃতি সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসি, তারাও শান্তি পায়, মনে তৃপ্তি পাই। কিন্তু তার মানে কলা চারা লাগাই এই নয় যে জায়গা দখল হচ্ছে। কিন্তু কারা এই কলা গাছগুলার এভাবে কেটে ফেলছে, এই দেখেন প্রত্যেকটা কলা গাছের চারা আপনারা দেখেন এভাবে কেটে গোয়া কেটে কেটে দিয়েছে। এটা কিন্তু ঠিক করে না। দেখেন এখানে দেখেন, এগুলা কিন্তু আমরা আসলে আমাদের দৃষ্টিতে খুব খারাপ লাগতেছে। আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন।